শাওমি, রিয়েলমি এবং স্যামসাংয়ের পরে এবার মিড রেঞ্জ বাজেটের ফোন বাজারে নিয়ে আসতে চলেছে ভিভো, যে ফোনটির নাম হবে ভিভো Z1 Pro। এর আগে এই ডিভাইসটি চীনে লঞ্চ করা হয়েছিল, যেখানে এই ডিভাইসটির নাম ছিল ভিভো Z5X। এই ডিভাইসটি জুন মাসে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী থাকছে এই ফোনটিতে। এই ডিভাইসটির ডিসপ্লে হিসেবে থাকবে 6.53 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হবে 1080x2340 এবং অ্যাসপেক্ট রেশিও 19.5/9। এই ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও হবে 83.25%। এই ডিভাইসটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 9.5 দ্বারা এবং চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710। গ্রাফিক্সের জন্য জিপি হিসেবে থাকছে Adreno 616। 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে এই ডিভাইসটি বাজারে আসবে, যেখানে ব্যবহারকারী ইচ্ছা করলে এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ব্যবহার করে মেমোরি কার্ড 256GB পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি 16 মেগাপিক্সেলের, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ডিভাইসটি সবথেকে ভালো যে দিকটা হলো সেটা হলো এর ব্যাটারি। এই ডিভাইসটিতে থাকছে ফাস্ট চার্জিং সুবিধার সাথে 5000 mAh একটি ব্যাটারি। এই ডিভাইসটি বাজারে লড়াই করবে শাওমি, রেডমি নোট 7 Pro, রিয়েলমি 3 Pro এবং স্যামসাংয়ের মিড রেঞ্জ বাজেটগুলোর ফোনের সাথে। সেখানে আমরা দেখেছি শাওমি, রিয়েলমি এবং স্যামসাংয়ের মিড রেঞ্জ বাজেটগুলোর ফোনের ব্যাটারি ততটা ভালো নয়, যেখানে ভিভোর এই মিড রেঞ্জ বাজেটের ফোনটিতে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। এছাড়াও এই ডিভাইসটিতে থাকছে লাউড স্পিকার সুবিধা, অডিও জ্যাক 3.5mm, কিন্তু দুঃখের বিষয় হলো এই ডিভাইসটিতে থাকছে না USB Type-C। ধারণা করা হচ্ছে এই মাসের 20 তারিখে ইন্ডিয়াতে এই ডিভাইসটি লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসটির স্পেসিফিক দাম এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়াতে এই ডিভাইসটির দাম হতে পারে 15,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এটার অফিসিয়াল প্রাইস হতে পারে 22 থেকে 24,000 টাকার ভেতর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।